বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সুপ্রিয় দর্শক মন্ডলী, শ্রোতা ভাই বোন বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাই অবগত রয়েছেন যে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে এক ঘূর্ণিঝড়ের অর্থাৎ বৈরী আবহাওয়া। এই বৈরী আবহাওয়ার কারণে বিগত 3 দিন হলো অদ্য অবধি পর্যন্ত বৃষ্টি, অঝরে বৃষ্টি এবং কিছুটা মাঝে মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে বা বৃষ্টি হওয়ার কারণে অনেক অসহায় দুস্থ গরিব শ্রেণীর মানুষ, যারা দিন আনে দিন খায়, যারা কর্মজীবী মানুষ, পেশাজীবী মানুষ, শ্রমিক এবং দিনমজুর, এরা অনেকেই এই কাজ করে খেতে পারছে না, অনেক কষ্ট দেখা যাচ্ছে। এই অবস্থাতে আমরা মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জানাই যে যে বাংলাদেশের উপর দিয়ে যে গরম প্রবাহিত হচ্ছে বর্তমানে যে সিজনে, এই গরমের কারণে এখন অনেক তাপদাহ বইছিল, যার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলমিনকে লাখো কোটি শুকরিয়া জানাই আমরা এই পবিত্র গোরস্থানে, যে আল্লাহ তাআলা এমন একজন আমাদের মালিক, যিনি সর্বজীবের দয়া তিনি রাখেন। ঠিক সেই দয়ারই একটা অংশ এই বৃষ্টি বা এই রেনি যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি সেটা দয়ারই অংশ। আল্লাহকে লাখো কোটি শুকরিয়া জানাই। আমাদের এলাকার একটি সন্তান বেঞ্জু, বাসার বেঞ্জু, তার মৃত্যুতে আমরা হিমায়তপুর গোরস্থানে আসছিলাম। এই বৃষ্টির কারণেই আমরা এখানে মুসল্লি নিয়ে সমবেত হয়েছি। তো আমরা সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে জান্নাতবাসী করেন। আমাদের তপবন বিদ্যালয়ের শিক্ষক জনাব কামাল পাশা স্যার একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা গোরস্থানে আসছিলাম আমাদের ছোট ভাই বাসার বেঞ্জু, তার দাফন সম্পন্ন করার জন্য। তবে আবহাওয়াটা খুবই বৈরী, মানুষ খুব কষ্টে আছে। তারপরেও জানা যায় আমাদের এলাকার অনেকেই শরিক হয়েছিল। আমাদের এখানে আছে আমাদের মগরিম বাবা, ইকরাম ভাই, রমজান ভাই, জামাই আছে, আমার বড় ভাই আছে ইমদাদুল হক বকুল, জামাই আছে, আরো অন্যান্য ছোট ভাইরা আছে। সবাই এই জানাজায় শরিক হওয়ার জন্য চেষ্টা করছে এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন বাসার বেঞ্জুকে আল্লাহ জান্নাতবাসী করে এবং তার পরিবারের সংসপ্ত পরিবারের সবাইকে এই শোক হওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তুমি ছোট সাইডে একটা রাউন্ড দিবা। দাও।